চ্যাপ্টার 13-এ সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যাপ্টারটা ডিজাইন করা হয়েছে মডেলস নিয়ে। আসলে আপনি চিন্তা করতেই পারেন কেন মডেলসগুলোকে একবারে বের করার জন্য বা একসাথে খুঁজে বের করার জন্য আলাদা একটা চ্যাপ্টার তৈরি করা হলো। যখন যেটা প্রয়োজন ছিল তখন সেটা নিয়ে আমরা কাজ করলে বেটার হতো, আমাদের বুঝতে সুবিধা হতো। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, মডেল খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যে সফটওয়্যারটা তৈরি করি, আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করি বা আমরা ওয়েবসাইট তৈরি করি বা যে কোনো কিছু যেটা একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, সেটা মূলত কাজ করে ডেটার উপরে ভিত্তি করে, তাই না? এই ডেটাগুলো আমরা কিভাবে স্টোর করব, কিভাবে রিপ্রেজেন্ট করব আর কিভাবে রিট্রাইভ করব, সেগুলো যদি আমরা আগে থেকেই প্ল্যান করতে না পারি তাহলে কোনোদিনও আমরা সঠিকভাবে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো না। এই মডেলগুলো হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন বিল্ডিং ব্লকস, অর্থাৎ মেইন অবজেক্ট। এই অবজেক্টগুলোই আমরা বিভিন্নভাবে ম্যানিপুলেট করব। আমরা যেই পেজটা আছে এক্সপ্লোরার পেজ, সেখানে আমরা দেখা যাচ্ছে যে পোস্টগুলোকে সাজায় রাখবো। এখন একটা পোস্টের ভেতরে কি কি ডেটা থাকবে, পোস্টের সাথে আর কে কে রিলেটেড, প্রোফাইলের সাথে কে রিলেটেড, একটা ইউজার হতে গেলে কি কি লাগবে, এই যে বিষয়গুলো, এগুলোই তো মডেল ধারণ করে রাখে, তাই না? মানে পুরো প্রজেক্টের মূল অবজেক্টগুলো হচ্ছে এক একটা মডেল। তাহলে আপনি প্রজেক্ট শুরু করার পরে যে কোনো র্যান্ডমলি একটা অবজেক্ট নিয়ে কাজ শুরু করলেন, একটা মডেল তৈরি করলেন, আপনার কোনো আইডিয়াই নেই যে পরবর্তীতে এটা কার সাথে কানেক্টেড হবে, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা তৈরি হয়তো হবে কিন্তু অনেক বেশি ডিলে হয়ে যাবে, মানে অনেক লেট হবে প্রজেক্টটা তৈরি করতে এবং বারবার কোড রিফ্যাক্টর করতে হবে। তার থেকে বেটার একটা প্রজেক্টে কি কি মডেল থাকতে পারে, কি কি ডেটা থাকতে পারে অবজেক্ট আকারে, মেইন যে ডেটাগুলো, সেগুলোকে আগেই ফাইন্ড আউট করে ফেলা উচিত এবং সেগুলোকে কার সাথে কার রিলেশন আছে সেই রিলেশনশিপটাও তৈরি করে ফেলা উচিত। তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং তারপরে আপনি কোডে গিয়ে মডেলগুলো তৈরি করে ফেলেন। অ্যাকচুয়ালি অন্য কোনো ক্ষেত্রে আমরা আলাদা ডিরেক্টরি রাখবো না বা আলাদা চ্যাপ্টার রাখবো না। অ্যাকচুয়ালি অন্য কোনো ক্ষেত্রে কন্ট্রোলার বা ভিউজ, এগুলোর ক্ষেত্রে আমরা আলাদা কোনো চ্যাপ্টার রাখবো না। সেগুলো কাজ করতে করতে বিভিন্ন পার্টিকুলার টপিক্সের যখন যেটা কাজ করব সেই অনুযায়ী চ্যাপ্টার হবে। বাট মডেল এমন একটা টপিক্স, যেই টপিক্সটা যদি আমরা প্রথমেই সর্ট আউট করে না নিই যে আমাদের কি কি মডেল থাকবে, তাহলে আমাদের প্রজেক্টটা সঠিকভাবে কখনোই সম্পন্ন করতে পারবো না। তাই আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা যদি ভবিষ্যতে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, অন্য যে কোনো কাজ পড়ে থাক, অন্য সব কাজ পড়ে থাক, আপনি ফার্স্টে ফোকাস করেন মডেলের ওপরে, ডেটাগুলোর ওপরে, ফাইন্ড আউট করেন, রিলেশন বিল্ড আপ করেন, ডায়াগ্রাম তৈরি করেন, তারপরে করে গিয়ে মডেলগুলো তৈরি করে ফেলেন, যেন বারবার আপনাকে মডেল নিয়ে চিন্তা করতে না হয় এবং ডেটা নিয়ে চিন্তা করতে না হয়।